আল্লাহ রসুল আসার আগে দুনিয়ার বুকে কেউ আমল করতো না, বিষয়টা এমন ছিল না। বরঞ্চ বাস্তবতা হলো মক্কার মুশরিকরা বহু আমল করত। আপনারা জানেন তারা হজ পর্যন্ত করত, যদিও সংস্কৃতি বানিয়ে নিয়েছিল। যাদের পক্ষে সম্ভব তারা নতুন কাপড় পরিধান করত, যাদের পক্ষে সম্ভব না তারা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে হজ করত, এই কথা ভেবে যেই কাপড় পরে দুনিয়াতে পাপ করি, গুনাহ করি, সেই কাপড় পরে আবার আল্লাহর ঘর তওয়াফ কিভাবে করি। তো যার কারণে দেখা যেত উলঙ্গ হয়ে হজ করত, লেকিন হজটা আবার ঠিকই করত, নামাজও আদায় করত, দান সদকাও করত, বিভিন্ন ইবাদত বন্দেগী মাঝে মধ্যেই তারা ঐতিহ্যগত ভাবে আদায় করত। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের ইবাদত নিয়ে বা আমল নিয়ে গোটা তার 40 বছরের ইতিহাসে কখনো দ্বন্দ্ব হয় নাই, সংঘর্ষ হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাত পাওয়ার পরে আমল শুরু করেছিলেন, এর আগে আমল করেন নাই, বিষয়টা তো এমন না। বরঞ্চ হেরা গুহায় গিয়ে মাসের পর মাস লাগাতার ইবাদত বন্দেগীও তো তিনি করেছিলেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার শ্রদ্ধা মুহতামিম সাহেব হুজুর, সকলের পরিচিত মুখ আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, আমাদের মাথার উপর হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন, আল্লাহ তাআলা সিহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করুন। তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেরা গুহায় গিয়ে লম্বা লম্বা সময় মাসের পর মাস লাগাতার ইবাদত বন্দেগী করলেন, এমন প্রমাণ তো কেউ দেখাতে পারবে না। সে সময় আল্লাহ রসুলের উপর গিয়ে তারা অ্যাটাক দিয়েছিল। আল্লাহ রসুল যখন সেজদায় লুটিয়ে পড়েছিলেন, সে সময় তার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। যখন নামাজ দণ্ডায়মান হয়েছিলেন, তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল, অথবা কোন প্রকারে তাকে বাধা দিয়েছিল, গালি দিয়েছিল, নিন্দা করেছিল, সমালোচনা করেছিল। এমন কোন নজির সেই 40 বছরের ইতিহাস থেকে কেউ এনে দেখাতে পারবে না। তার মানে মূল টক্করটা সিরেফ নামাজ আদায় নিয়ে, সিরেফ হজ করা নিয়ে, সিরেফ তাওয়াফ সাই ইত্যাদি অংশ নিয়ে হয় নাই। তাহলে রাতারাতি কি এমন হয়ে গেল যার কারণে এত আপন মানুষটাও পর হয়ে গেল? এতকাল যে ছিল চোখের তারা, সে হয়ে গেল এখন সবচেয়ে বড় দুশ্মন। কি এমন বিষয় ঘটলো? যদি বলেন না সেটা সিরেফ ইবাদত এবং আমলে ছিল, তাহলে বাস্তবতার সাথে তো এর মিল খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ বাস্তবতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে সহিহ ইলম তুলে ধরলেন যে তোমরাও তো আল্লাহকে মানার দাবি করো, কারণ আংশিকভাবে তারাও আল্লাহ তাআলার ব্যাপারে স্বীকারোক্তি দিত। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্য কে পরিচালনা করেন, তাহলে মুশরিক হতে পারে, লেকিন জবাব এটাই দিবে লা ইয়াকুলুন্না আল্লাহ। আরে আল্লাহই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহই চাঁদ এবং সূর্য পরিচালনা করেন। তো তারা যে নাস্তিক ছিল, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, বিষয়টা এমন ছিল না। আংশিক আল্লাহর স্বীকারোক্তি তারাও দিত, তবে ইবাদত করতে গেলে আবার জগা খিচুড়ি পাকিয়ে ফেলতো। বিভিন্ন দেবদেবীর পূজা করে আবার ঘোষণাও দিত মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি যাতে করে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তারা ভেবেছে দুনিয়ার রাজা বাদশা পর্যন্তই তো ডাইরেক্ট যাওয়া যায় না, পিএস ধরা লাগে, লিংক ধরা লাগে, ভায়া ধরা লাগে। তো সমস্ত বাদশাহ যার গোলাম, সমস্ত বাদশাহের হায়াত যার নিয়ন্ত্রণে, সেই রব্বুল আলামিনকে ডাইরেক্ট ডাকলে তিনি কি আমাদের মতো পাপীদের ডাক শুনবেন? তো তার পর্যন্ত পৌঁছতে চাইলে মাধ্যম লাগবে, ভায়া লাগবে। আগে ভায়াদেরকে খুশি করলে তাহলে তার পর্যন্ত পৌঁছা যাবে। আরে দুনিয়াতে সাধারণ সাধারণ মানুষ পর্যন্ত যেতেও তো লিঙ্ক ধরা লাগে। এমপির লোকে দেখা করবেন, অমুকের লিঙ্ক ধরেন, বক্তা সাহেবের থেকে ডেট নেবেন, খাদেমরে খুশি করেন, কত জায়গায় কত রকম মারেফতি কাজ কারবার চলে। তো রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে, তার মতো পাপী কিভাবে যাবে আল্লাহ পর্যন্ত? তার ডাক কি আদৌ আল্লাহ শুনবে? তো এখন তাদের ধারণা ছিল লাত, মানাত, উজ্জা, হবল, অমুক তমুক, এদেরকে যদি ইবাদত বন্দেগী করে খুশি করতে পারি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। মাঝে মধ্যে দেখবেন মোটরসাইকেল থামিয়েছে, কাগজে ঝামেলা আছে, এবার পুলিশ তারা হুমকি দিচ্ছে তোমারে কিন্তু মামলা দিব। এখন ফোনটা বের করে আস্তে করে একটা গ্যালারি থেকে পিকচার বের করে দেখায়, কার সাথে আমার সেলফি দেখেছেন,
এই লোকটাকে চেনেন তো না, এলাকার নেতা না? আরে উনি তো আমার একেবারেই কাছের লোক, আমার দুলা ভাই লাগে। এই দেখেন না একসাথে ছবি তোলা আছে। বিশ্বাস না হলে একটা কল দিচ্ছি, আপনি কথা বলেন। এখন কল দিয়ে দিলে যদি বলে হ্যাঁ আমারই লোক, থাক, এবারের মতো কিছু বলার দরকার নেই, বাচ্চা ছেলে তো, নাক টিপলে এখনো দুধ পড়ে, বুঝতে পারে নাই হয়তো, আগামীতে ঠিক হবে, ছেড়ে দেন। এ কথা শুনলে তারাও ভাবে আচ্ছা ঠিক আছে, স্যারের লোক, বেশি ঝামেলা করলে পরবর্তীতে চাকরিতেও গন্ডগোল হবে, ঠিক আছে বাবা তুমি চলে যাও। তো এখন ভেবেছে দুনিয়া যেমন একটা ফোন দিলেই অনেক কাজ কারবার সহজ হয়, তো এভাবে বিভিন্ন জনকে খুশি করতে পারলে যদি আল্লাহরে বলে আল্লাহ আমারই তো লোক, আরে এখানে পর কেউ নাই, দূরের কেউ না, আমারই লোক, কিছু বললেন না, ছাইরা দেন, তাহলে আল্লাহ মনে হয় কিছু বলবে না, তাদেরকে এমনি ছেড়ে দিবে। ওই রাজবাড়িতে এখনো প্রচলন আছে, সে 2018 থেকে 24 পর্যন্ত লাগাতারই দেখে আসছে। ওই এলাকায় যদি কেউ মারা যায় তাদের ওই তরিকার ওই সিলসিলা মরার পরে বুকের মধ্যে সাজারা পাক দিয়ে দেয়। সাজারা পাক মানে তো বুঝেন, অর্থাৎ তার পীরকে তার পীরকে তার পীরকে এভাবে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদিও ধারা হলো বেদাতি ধারা, কিন্তু এরকম একটা সাজারা পাক বুকের মধ্যে দিয়ে দেয় এবং তাদের ধারণা কাফনের কাপড়ের মধ্যে এটা যদি দেওয়া হয় মুনকার নাকির এসে দেখেই তো ভয় পাবে, আরে এটা কার কাছে আমি চলে আসলাম, আরে আইডেন্টি কার্ডটা দেখেছো নাকি, আরে এ তো স্পেশাল সারের লোক, তাহলে আর কবরে প্রশ্নোত্তরই হবে না। আর যদি সাজারা পাক না থাকে তাহলে খবর আছে এসেই মুগুর দিয়ে বাড়ি শুরু করবে, কবরের মধ্যে আযাব হতে থাকবে। যার কারণে সারা জীবন তারা ভয়ে থাকে কোন বেয়াদবির কারণে যাতে করে সাজারা পাকটা হাতছাড়া না হয়। এজন্য বিশেষ করে কওমি হুজুর যাদেরকে বলে ওয়াহাবি আর খারেজি আর কি, এটা হলো ওখানকার কমন গালি। তো ওয়াহাবি আর খারেজিদের থেকে 10 হাত তারা দূরত্বে থাকে, এজন্য যে যদি এদের সাথে ঘনিষ্ঠতার কারণে মরার পরে বুকের মধ্যে সাজারা পাক না দেয় আমার কপালে কি হবে। আবু সুফিয়ান উহুদ যুদ্ধে বিজয়ের পরে তখন সেও তো জয়ধ্বনি দিতে শুরু করেছিল, যখন ডাকাডাকি শুরু করলো আল্লাহ রাসূলের নাম ধরে ডাকলো, কিরে মুহাম্মদ কোথায়, কিন্তু আওয়াজ তো আর খুঁজে পায় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের আড়ালে ছিলেন। এখন ডাক দিচ্ছে তো দিচ্ছে, কোনো আওয়াজ পায় না, সে তো মহা খুশি, সে ভেবে নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম ধরে ডাকাডাকি শুরু করলো, তিনিও জবাব দিলেন না, আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন, তিনি চুপ রইলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে টিটকারি শুরু করলো, কিরে ওমর তোর গরম শেষ হলো, আরে তুইও মরে গেলি এত সহজে। ওমর রাদিয়াল্লাহু আনহু আর চুপ করে না থেকে গর্জে উঠে বললেন, আরে আল্লাহ দুশমন, তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে এখনো রেখেছেন বাঁচি। ওই সময় সে তাকবীর দেওয়া শুরু করলো, তবে আল্লাহর নামে না, সে বলতে শুরু করলো ও লো হুবাল, ও লো হুবাল, হবল দেবতা তুমি সমুন্নত হও, আধুনিক যুগের ভাষায় বললে জয় হবল, জয় হবল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আজিবু, চুপ থেকো না, এই জালেমের কথার জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললেন, কি বলে জবাব দিব রাসূল, শিখিয়ে দেন না। আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো কুলু আল্লাহু আলা ওয়া আজাল, আরে কিসের হবল, আমার আল্লাহই সমুন্নত, আমার আল্লাহই মহামহিম। এ কথা শুনে সে টিটকারি মেরে বলতে লাগলো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের উজ্জা দেবতা নাই। কারণ তাদের আকীদা ছিল যুদ্ধের ময়দানে যে দেবতা জয় এনে দেয় সেই দেবতার নাম হলো উজ্জা। তো মুসলমান তো উজ্জা দেবতাকে স্বীকারই করে না, ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা। তো এই দেবতাকে যখন মানেই না, যুদ্ধে তারা জয়ী হবে কিভাবে? যুদ্ধে জয়ী হতে চাইলে আগে তো তাকে মানতে হবে। আল্লাহ রাসূল বলেন, আজিবু, চুপ থেকো না, জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, কি বলে জবাব দিব, শিখিয়ে দেন। রাসূল বললেন, বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আরে আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তো এখন তারা বিভিন্ন জনের ইবাদত বন্দেগী করতো আর ভাবতো এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তবে যখন আবার বিপদে পড়তো, যেমন নৌকায় উঠেছে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছে, তখন আবার দেবদেবীর কথা মনে থাকতো না। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন খাঁটি দিলে ইখলাসের সঙ্গে আল্লাহকেই ডাকতে শুরু করত। অন্তরের মধ্যে দ্বিতীয় কারো কল্পনা আসতো না। এমন কই জামানার মুশরিকরা তো আছেই। কারাগারে বসে একটা বই পড়েছিলাম, ডক্টর মোহিত কামালের আত্মজীবনী সংক্রান্ত বই। বেচারা এই বইয়ের মধ্যে এক জায়গায় আলোচনা প্রসঙ্গে লিখেছে, একদিন আমি আমার বান্ধবী তাসলিমা নাসরিনকে নিয়ে নৌ ভ্রমণে বের হলাম। খুব মজায় মজায় নৌ ভ্রমণে বের হচ্ছে, সাগরের মধ্যে নৌযান ছুটে চলছে।
সে বলছে হঠাৎ করে দেখলাম বিশাল আকারের এক একটা দৈত্যের মতো, দানবের মতো ঢেউ সামনে এসে নৌজানের পাশে আশ্রে পড়ছে। এখন তো ভেতরে প্রাণই শুকিয়ে গেল। আরে এখান থেকে আমরা পারে যাব কিভাবে, বেঁচে থাকবো কিভাবে? আগে তো বাঁচতে হবে, পরে না ফ্যান্টাসির প্রশ্ন। মরেই যদি যায় লাইফটারে এনজয় করবে কিভাবে? সে বলে আমি এখন চিন্তিত হয়ে গেলাম, আরে কপালে কি আছে, কি যে হবে। এখন সে বলছে আমি হঠাৎ লক্ষ্য করলাম আমার বান্ধবী তাসলিমা নাসরিন নৌজানের এক কোনায় জুবুথুবু হয়ে বসে, আর চোখ দুটো বন্ধ করে কোনো কথা নাই বার্তা নাই, আল্লাহ 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 এই শব্দটাই বলে যাচ্ছে। তাহলে সুখের সময় যার, ইসলাম নিয়ে অ্যালার্জি শেষ নাই, আল্লাহর বিধানের সঙ্গে বেয়াদবি করতে কোনো কমতি করে না, ওই বেটিও বিপদে পড়লে মুখ দিয়ে আল্লাহর নাম ছাড়ার অন্য কোনো নাম আসে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহে ইলম তাদের সামনে উপস্থাপন করলেন যে যেমনি ভাবে আল্লাহকে খালেক বলে স্বীকার করো, পরিচালক বলে স্বীকার করো, একইভাবে ইবাদত করার বেলাও একনিষ্ঠভাবে সে আল্লাহরই ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, দ্বিতীয় কারো বন্দেগী করা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরই, আর সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সূরা ফাতিহায় প্রতিদিন তো এই বাস্তবতার ঘোষণাই বান্দা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দিয়ে থাকে। ব্যাস অন্য শুরু হয়ে গেল সংঘর্ষ। একবার তো আবু জাহাল এসে আবু তালেবের মারফত নবীকে ডাকিয়ে বললই, ভাতিজা তুমি কি চাও বলো, যা চাও সব দিয়ে দিব। সুন্দরী নারী চাইলে বলে ফেলো, আরে যদি তোমার সম্পদ লাগে তাও বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি নেতৃত্ব চাও তাও বলো, দারুন নদওয়ার পার্লামেন্টের মেম্বার বানিয়ে ফেলবো। আর যদি জিনে ধরো সেটাও বলো, আমরা প্রয়োজনে সবচাইতে ভালো কবিরাজ ডেকে তোমার জিন ছুটাবো, কিন্তু তবুও তুমি থামো। আল্লাহ রাসূল বললেন, চাচা ওদেরকে বলে দেন আমি তখনই থামবো যখন ওরা একটা বাক্য মেনে নেবে। আবু জাহল তো মহা খুশি, নাম ও আবিকা আশরা, বলে ফেললো, আরে তোর মরা বাপের কসম, এক বাক্য না 10 বাক্য বলবো, এক বাক্যের জন্য এত কাহিনী করা লাগে? খালি বল, কি বলা লাগবে? নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমনি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে সব ইলাহকে মাত্র এক ইলাহে পরিণত করেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। এমনকি বলে ফেললো, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাফ। অতীতে তো জীবনেও এমন কথা শুনি নাই, এটা তো নতুন আবিষ্কার হওয়া কথা। নাউযুবিল্লাহ মিনাল্লাহ। তো সহি ইলম যদি না থাকে, সহি আমল করা সম্ভব হয় না কোনো দিনও। এই যে সূরা ফাতিহার শেষ 3 আয়াত, আমরা আল্লাহর কাছে যে দোয়াটা করি, সূরা ফাতিহাতে একটাই দোয়া করি, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, ওই সমস্ত বান্দাদের পথে যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন, তাদের পথে নয় যারা গজবগ্রস্ত, আর তাদের পথেও নয় যারা বিপথগামী বা সরল পথ থেকে বিচ্যুত। এই 3 শ্রেণী আসলে কারা? উদাহরণ আমরা জানি যে নিয়ামত প্রাপ্ত বান্দা মানে হলো নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন। فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। গজবগ্রস্ত বান্দা কারা? তাদের উদাহরণ আমরা জানি, ইহুদিরা। একইভাবে বিপদগামী বান্দা কারা? তাদের উদাহরণ আমরা জানি, তারা হলো খ্রিস্টানরা। কিন্তু উদাহরণ ভিন্ন জিনিস, পরিচয় ভিন্ন জিনিস। উদাহরণের মধ্যেই এই অংশগুলো সীমাবদ্ধ না। না হলে আপনি বলবেন, হুজুর ইহুদি আর খ্রিস্টান খারাপ বুঝলাম, নবী, সিদ্দিক, শহীদ আর নেককাররা ভালো এটাও বুঝলাম, তো নাস্তিকরা কি, হিন্দুরা কি, বৌদ্ধরা কি, সেকুলাররা কি, লিবারেলরা কি, ট্রান্সজেন্ডাররা কি? ওদের নামগুলো তো কোনো ক্যাটাগরির মধ্যে পেলাম না। তাহলে কি ওরা দুইটার কোনোটার মধ্যেই না? এটা তো সম্ভব না। হয়তো তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, না হলে তারা গোমরাহির উপর প্রতিষ্ঠিত। তো এ পাশেও নাম পাচ্ছি না, ও পাশেও নাম পাচ্ছি না। তো মুফাসসিরিনে কেরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন এভাবে যে আদ-দাল্লিন মানে হলো যাদের মধ্যে 2 গুণ নাই। নিয়ামত প্রাপ্ত বান্দা মানে যাদের মধ্যে 2 গুণ আছে, আর গজবগ্রস্ত মানে যাদের মধ্যে 2 গুণের একটা তো আছে আর একটা নাই। তার মানে পুরোটার মধ্যে কমন হলো 2টা গুণের বিবেচনা। আদ-দাল্লিন বিপদগামী কারা? যাদের মধ্যে ইলমও নাই, যাদের মধ্যে আমলও নাই, যারা হক চেনেও না এবং চিনতে না পারার কারণে হক মানেও না।
মাগদুব আলাইহিম কারা? যারা হক চেনে, চেনার পরও, জানার পরও, বোঝার পরও ঘাড়তারামি করে কোনো না কোনো ধান্দাবাজির কারণে মানে না। আর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যারা চেনেও আলহামদুলিল্লাহ, মানেও আলহামদুলিল্লাহ, হকের ইলমও আছে যাদের ভিতরে, হকের আমলও আছে যাদের মধ্যে, তারা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। তো এখন কেউ বলতে পারেন হুজুর তাহলে 2 দিয়ে 4টা প্রকার তো হওয়া দরকার ছিল, 3টা কেন? মানে একদল জানেও না, মানেও না, আরেক দল জানেও, মানেও, আরেক দল জানে তবে মানে না। তো আরেকটা প্রকার বাড়ালে কি হতো যে আরেক দল মানে তবে জানে না। এটা কোনোদিনও সম্ভব না। কিছু কিছু প্রশ্নই করা যায়, বাস্তবে সম্ভব না। ওই যে প্রসিদ্ধ গল্প আছে না, হুজুর বয়ান করছে যে অমুক গাছের পাতা যদি পানিতে পড়ে সেটা কুমির হয়ে যায়, যদি ডাঙ্গায় পড়ে সেটা কচ্ছপ হয়ে যায়। এক তালিবুল ইলম দাঁড়িয়ে বলল, হুজুর যদি মাঝামাঝি পড়ে, অর্ধেক আছে পানিতে অর্ধেক আছে ডাঙ্গায়, এটা তাহলে কি হবে? হুজুর জবাব না দিয়ে বলল, আগে বল তো তোর বাড়িটা কোথায়? বললো, হুজুর আমার বাড়ি নোয়াখালী। বললো, এজন্যই তো মাথায় প্রশ্নটা এসেছে, না হলে এটা তো আর আসার কথা না। তো এখন এটা প্রশ্ন করা সম্ভব যে এমন যদি হয় যে মানে তবে জানে না? না রে ভাই, এটা কোশ্চিন কেন সম্ভব না। যে নামাজ জানে না সে নামাজের উপর আমল করবে কিভাবে? যে হজের ইলম রাখে না হজের উপর আমল করবে কিভাবে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। সেই বুখারীতেও কিতাবুল ইলমে একটা অধ্যায় পাবেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল। আরে আমলের পূর্বে ইলম, ইলম আগে আসে, এর উপর ভিত্তি করে আমল আসে। ইলম সহি হলে আমলও সহি হয়, ইলম গলদ হলে আমলও গলদ হয়। আরে আমল কাদিয়ানীরা করে না এমন না, তারাও করে। আমল হিজবুত তাওহীদরা করে না এমন না, তারাও করে। আমল বেদাতীরা করে না এমন না, তারাও করে। বরং কোন কোন ক্ষেত্রে আমাদের চাইতে বেশি করলেও করতে পারে। কিন্তু তাদের বিভ্রান্তির মূল সূচনা হয়েছে ইলমে, যার ফল প্রকাশ পেয়েছে আমলে। আল্লাহর রাসূল যে ৭৩ দলের কথা বলেছেন, যাদের একদল হবে জান্নাতি, বাকি ৭২ দল হবে জাহান্নামী, এদের মূল ভ্রান্তি তো প্রকাশ পাবে ইলমে, এরপর ছড়িয়ে যাবে আমলে। খারিজিদের কথা বলেন, রাফিজিদের কথা বলেন, শিয়া, জাবরিয়া, কদরিয়া, মুরজিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, মুশাব্বিহা, মুজাসসিমা, মুআত্তিলা, কার কথা বলবেন? প্রত্যেকের মূল ভ্রান্তি ঢুকেছে ইলমে, আর ফলাফল প্রকাশ পেয়েছে আমলে। আদ-দাল্লিন মানে যারা জানেও না, মানেও না। আল মাগযুব আলাইহিম মানে জানে তবে মানে না। এই 2 শ্রেণীর মধ্যে নিকৃষ্ট হলো আল মাগযুব আলাইহিম, জানার পরও যারা ঘাড়তারামি করে মানে না। ইহুদিরা আল্লাহ নবীকে জানতে পেরেছিল, চিনতে পেরেছিল কিভাবে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম। নিজের পুত্র সন্তানকে যেভাবে চেনে, পুত্র সন্তানকে চিনতে যেমন কোনো কষ্ট হয় না, কন্যা নিয়ে অ্যালার্জি থাকলেও পুত্র নিয়ে তো অ্যালার্জি ছিল না, তো পুত্রকে চিনতে যেমন কষ্ট হয় না, রাসূলকে চিনতেও কোনো কষ্ট হয় নাই। তারপরও মানে নাই কেন? সির্ফ এ কারণে, আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন যুক্তিতে? অথচ দুজনই নবী, তাও আবার একই বাবা, মা শুধু ভিন্ন। ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক নবীর বংশে তারা এসেছে, আর ইসমাইল নবীর বংশে আমার রাসূল এসেছে। তো কেন আরেকজনের বংশে আখেরি পয়গম্বর আসবে? এ কারণে মানলো না। এমনকি নবী যে দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি ইসলামকে বিজয়ী করেন এই 2 জন ব্যক্তির মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় তার দ্বারা। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইক। কোন 2 জন লোক? একজনের নাম আমর, বাপের নাম হিশাম, যাকে আপনারা চেনেন আবু জাহাল নামে, কিন্তু তার আসল মূল নাম তো হলো আমর বিন হিশাম। আরেকজন হলো ওমর, বাপের নাম খাত্তাব, ওমর বিন খাত্তাব। যে ওমর একসময় বলেছিল, আরে আমার বাপ খাত্তাবের গাধা মুসলমান হতে পারে, আমি কোনোদিন মুসলমান হব না। তো এই 2 জনের ব্যাপারে নবী দোয়া করলেন, আল্লাহ এই 2 জনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে হেদায়েত দাও। না, এটা না, আল্লাহ তুমি তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন কার ব্যাপারে? আবু জাহেলের ব্যাপারে না, ওমরের ব্যাপারে। তাহলে এই কবুলিয়ত থেকেই তো এটা বোঝা যায়, ততদিন পর্যন্ত মুশরিক যদিও 2 জনই ছিল, কিন্তু এর মধ্যে আল্লাহর কাছে তুলনামূলকভাবে আবু জাহালের চাইতে ওমর বেশি প্রিয় ছিল। কেন? এও মুশরিক, ও মুশরিক, এও মারে, ও মারে, এমনকি ওমর আরো বেশি মারে। প্রথম যুগের মুসলমানদের আলোচনা উঠে এসেছে ইতিহাসে, তারা বলে আরে ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মক্কা ছাড়ার উদ্যোগ পর্যন্ত নিয়ে ফেলেছিলাম। এমনকি ততদিন পর্যন্ত আবু জাহাল তো তরবারি নিয়ে বের হয় নাই নবীর কল্লা কাটবে বলে, অথচ ওমর তো কুরাইশ নেতাদেরকে বসিয়ে যে তোমরা জাস্ট কিছু টাইম অপেক্ষা করো, আমি মুহাম্মাদের কল্লা নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে। নাউযুবিল্লাহ, এখন তরবারি নিয়ে বের হয়েছিল রাসূলের কল্লা কাটবে বলে। কিন্তু
কিন্তু দোয়াটা তার ব্যাপারেই কেন কবুল হলো, আবু জাহালের ব্যাপারে কেন কবুল হলো না? খালি কি কবুল? আল্লাহ রাসূল তো জানিয়েছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। যে ওমর বের হয়েছিল নবীরই কল্লা কাটবে বলে, ওই ওমরকে আল্লাহ এমন কবুল করলেন, নবী জানিয়ে দিলেন নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো পরবর্তী নবী হতো এই ওমর। কি মাকামটাই আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। তো কি ছিল ওমরের মধ্যে যেটা ছিল না আবু জাহালের মধ্যে? কারণ ততদিন পর্যন্ত উভয়ই তো মুশরিক, উভয়ই তো ইসলাম বিরোধী। তাহলে দোয়াটা তার ব্যাপারে কবুল হওয়ার এমন বিশেষ কি কারণ আছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাহ লেখেন যে কোরআনের যে আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? যাতে করে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। এই আয়াতের আমলি তাফসীরই হলো ওমর। আমলি তাফসীর বুঝেন? ইলমি তাফসীর না, আমলি তাফসীর। কারণ এই ওমরের হাতেই আল্লাহ তাআলা অগ্নি পূজার যে ধর্ম তথা মাজুসিয়াত এবং খ্রিস্ট ধর্ম তথা নাসরানিয়াত, এই উভয় ধর্মের উপর ইসলামকে বিজয়ী করেছেন। আল্লাহ রাসূল তো তার জামানায় শিরকের উপরে ইসলামকে বিজয়ী করেছেনই, আবার ওদিকে মদিনার ইহুদিদের বিরুদ্ধে ইহুদি ধর্মের উপরেও ইসলামকে বিজয়ী করেছেনই। কিন্তু ততদিন পর্যন্ত খ্রিস্ট ধর্ম আর ওদিকে জরাথুস্ত্রবাদ বা মাজুসিয়াত এগুলোর তো জয় জয়কার ছিল। রোম আর পারস্য দুটোই সুপার পাওয়ার ছিল। কিন্তু ওমর হলো সেই ওমর, আল্লাহ তাআলা যার দ্বারা এই আয়াতের বাস্তবতাও সামনে এনেছেন। আল্লাহ তাআলা তার নবীর এই সাহাবীর দ্বারা ওই দুই শক্তিকেও নাকানি চুবানি খাইয়েছেন এবং তাকে এই আয়াতের আমলি তাফসীরও বানিয়ে দিয়েছেন। তো এখন ইমামরা লিখে গেছেন যে ওমরের মধ্যে একটা জিনিস ছিল যেটা আবু জাহালের মধ্যে ছিল না। আবু জাহাল বিরোধিতা করত জেনে বুঝে, সারাদিন এত এত জুলুম, এমনকি নিজের হাতে রাসূলের মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল। আর যেই ঘটনা দেখে সইতে না পেরে পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিলেন। তো এই একদিকে এত জুলুম, কিন্তু আরেকদিকে আবার রাতের বেলা গিয়ে নবীর ঘরে কান লাগিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে নবীর তেলাওয়াত যখন করতেন শোনারও চেষ্টা করতেন। মানে কি? মানে হলো একদিকে টান তো আছে, একদিকে শুনতে মজা তো পাচ্ছে, কিন্তু আরেক দিকে জেনে বুঝে ইচ্ছা করে ঘাউরামি করছে। কেন? কারণ খুব ভালো করে জানে নবীকে যদি মেনেই নেয়, ইমাম তো হবেন নবী, নেতা তো হবেন নবী। তো নবী থাকতে নবীর উপরে আবার নেতা অন্য কে হতে পারে? আল্লাহ রাসূলের জানাজারই বা ইমাম কে হয়েছিল? পারলে নামটা বলেন, কারণ রাসূলের নেতা আবার কে হবে? এই বুকের পাঠা কার আছে? রাসূল যা বলবেন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে বলবেন, আর তারা যা বলবেন নিজের নফস থেকে আর শয়তানের প্ররোচনায় বলবে। তো এখন রাসূলকে যদি মেনে নাই, এত বছরের ধান্দা তো মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। এই জামানায়ও মসজিদে আসলে হুজুরদেরকে লোক ইমাম মানতে পারলেও রাষ্ট্রীয় বিষয়ে হুজুরদেরকে ইমাম মানতে পারে না। কেন? যে বলবে না হুজুররা খালি নামাজ রোজাই জানে, ওগুলো জানে না। আরে কে বলেছে জানে না? কোরআন পরিপূর্ণ যদি মানই, সুন্নাহ পরিপূর্ণ যদি মানই, দিন পরিপূর্ণ যদি মানই, শরীয়ত পরিপূর্ণ যদি মানই, এই দ্বীনের ইলম, কোরআনের ইলম, শরীয়তের ইলম হুজুরদের চাইতে বেশি আছে কার ভেতরে? পারলে তার সামনে এনে হাজির করো। তো হুজুররা আরে সহি তরিকায় যখন নামাজ পড়ে এতে যেমন তোমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়, তো সহি তরিকায় যখন রাজনীতি করেন, সহি তরিকায় যখন অর্থনীতি পরিচালনা করেন, সহি তরিকায় যখন বিচারাচার করেন, এটাও তো দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর হয়। কারণ ইসলাম এসেছে সির্ফ আখিরাত গড়তে না, ইসলাম এসেছে আখিরাতও গড়তে, দুনিয়াও গড়তে। তাই তো দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। তো দুনিয়ার কল্যাণ আসবে ইসলামের উপর ভিত্তি করে, আখিরাতের কল্যাণ আসবে ইসলামের উপর ভিত্তি করে। কারণ শান্তির মালিক একজনই, সুখের মালিক একজনই, রহমত বরকতের মালিক একজনই, নাম তার ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। লোকে যদি ঈমান আর তাকওয়া অবলম্বন করে চলতে পারে, আল্লাহ বলেন আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি তাদের জন্য খুলে দেব। এমন কি চিন্তা করা লাগবে না তাদের। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর তাকওয়াকে অবলম্বন করে যদি চলতে পারে, আর কত বড় বিপদে সে পড়ে থাকবে, আর সকল বিপদ থেকে মুক্তির পথ আমি তার জন্য খুলে দেব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তার কল্পনায় আসবে। তো এখন রাসূলকে ইমাম মেনে নিলে
নিজেদের ভণ্ডামি তো বন্ধ হবে। এই জামানায় ধরেন যারা কোটি 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 টাকা চুরি করেছে, দুর্নীতি করে বেগম পাড়ায় বিশাল বিশাল বাড়িঘরও বানিয়ে ফেলেছে, যখন দেশের অর্থনৈতিক ক্রাইসিসের মুখে সবাই পেরেশান হলেও তাদের পেরেশান হতে হচ্ছে না 2 নম্বর কামাইয়ের কারণে, তারা কি চাইবে যে হুজুররা ইমাম হয়ে যাক? কেন? হুজুররা যদি ইমাম হয় লাস্টে কি হাত মোবারকটা থাকবে, নাকি চুরি চামারির কারণে হাতটাই তার কাটা যাবে? এতকাল যে জিনা করেছে, যে সমস্ত শয়তানি করেছে, হুজুররা যদি ইমাম হয়ে যায় পাথর মারতে মারতে ওদেরকে কি আর আস্ত রাখবে? আরে হুজুররা যদি ইমাম হয়ে যায় মদের বোতল কেমনে টানবে? হুজুররা যদি ইমাম হয়ে যায় পতিতলাই বা কেমনে খোলা রাখবে? হুজুররা যদি ইমাম হয়ে যায় এত ধান্দামি নষ্টামি শয়তানি ভণ্ডামি এগুলোই বা কিভাবে করবে? এই কারণে দেখবেন হার জামানার নেতাগুলো সহজে মানতে চায় না হুজুরদের অগ্রাভিযানকে। সেই হুজুর নবী হোক, সেই হুজুর নবীর ওয়ারিসই হোক। এখন সেই বাতিলের নাম কোন যুগে ফেরাউন, কোন যুগে নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু তারা কারা? তারা গরিব দুঃখী খেটে খাওয়া জনগণ না। আরে তারা দিনমজুর শ্রমিক কৃষকও না। তারা কারা? তারা বড় বড় নেতা। তো তাদের ভেতরে এত আগুন জ্বলে কেন? কারণ তারা জানে যদি নবীকেই মানে ইমামত চলে যাবে নবীর হাতে, নবী সিদ্ধান্ত দিবেন আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর পক্ষ থেকে যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। আল্লাহর কথার উপরে যারা কথা বলে ওদের পরিণতি ইবলিসের পরিণতি ছাড়া আর কিছু হয় না। ইবলিসের পাপ কি? সেজদা তো জীবনে কম দেয় নাই, বহুত দিয়েছে। 1-2 সেজদা দিয়ে তো আর ফেরেশতাদের মধ্যে ঠাই হয় নাই, জমিন ছেড়ে আসমানে চলে যায় নাই, কত বড় কারামত হাসিল করে ফেলেছে। কিন্তু একদিনের খালি একটা সেজদার আমল ছেড়ে দিয়েছে, বিষয়টা এমন না, বরঞ্চ আরে আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি তুলে ফেলেছে। আল্লাহ বলেন সেজদা দে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন এই আদমের আমি দেহ বানাবো, তার ভেতরে আমার রূহ ফুঁকে দেব, তখন তার উদ্দেশ্যে সেজদায় পড়ে যাবে। এখন সে বলল এটা তো মানা যায় না, আনা খায়রুম মিন, আমি উত্তম, সে অধম। আরে উত্তম কিভাবে অধমের সামনে নত হয়? অধম না উত্তমের সামনে নত হতে পারে? এটা তো যুক্তিতে ধরে না। অযৌক্তিক বিধান তো আমি মানতে পারি না। নাউযুবিল্লাহ। এই দেশেও এখন কিছু লোক বের হয়েছে না, যুক্তি দিয়ে ফিলোসফির কথা বলে সায়েন্সকে সামনে এনে ইসলামের বিধানকে মানতে চায় না। আপনি দেবেন কোরআনের দলিল, ও টানবে বিজ্ঞান। আপনি দেবেন কোরআনের দলিল, ও টানবে 1000 বছরের সংস্কৃতি। আপনি দেবেন কোরআনের দলিল, ও টানবে বাপদাদার কথা। আপনি টানবেন কোরআনের দলিল, ও দেখাবে আর ফিলোসফি আর দর্শন। আপনি দেখাবেন কোরআনের কথা, আর ও দেখাবে ইউরোপ আমেরিকায় কি আদর্শ চলে ওটার কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কি পারলে আমাকে বুঝা? নাম কারো ইবলিস আর নাম কারো অন্য নাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। নাম কি বলা হলো এটা তো বিষয় না। এখন আমি যদি আপনাকে আলু দেখিয়ে বলি দোস্ত বলতো এটা কি, আপনি বলেন চিনি তো চিনি, এটা হলো পটল। তাহলে এর দ্বারা একটা জিনিস সাব্যস্ত হয় না, দুইটা সাব্যস্ত হয়। 1 নম্বরে আলুও চেনেন না, 2 নম্বরে পটলও চেনেন। কোন একটা যদি চিনতেন তাহলে এই রকম আহামরি ভুলটা করতেন না। তো এদের হালত হয়েছে এই পর্যায়ে যে এরা একদিকে নিজেরা হয়ে থাকে বেঈমান, আবার আরেকদিকে নিজেদেরকে দাবি করে খাঁটি মুসলমান। আরে এই জামানায় লোকে বলে আমরা সেকুলার মুসলমান। শোনেন নাই? নাস্তিক মুসলমান এটা বলে না, হিন্দু মুসলমান, বৌদ্ধ মুসলমান, খ্রিস্টান মুসলমান এগুলো বলে না, তো সেকুলার মুসলমান গর্বের সাথে বলে। মানেটা কি? সেকুলার মুসলমান আবার কি জিনিস? মানে যে মসজিদে আসলে মুসলমান, মাদ্রাসায় গেলে মুসলমান, মাহফিল শুনতে আসলে মুসলমান, খানকায় গেলে মুসলমান, মার্কাজে গেলে মুসলমান, তবে রাজনীতিতে গেলে মুসলমান না, অর্থনীতিতে গেলে মুসলমান না, বিচার আচারে গেলে মুসলমান না, সভ্যতা সংস্কৃতিতে গেলে মুসলমান না। ওখানে আল্লাহকে মানেই না, আল্লাহর কথা বলার স্পেসটাই রাখে না। এমনকি সে বলবে একটা, কোরআনে থাকবে আরেকটা। এখন কোরআনেরটাকে এমন ভাবে বেআইনি বানিয়ে ছাড়বে, আর ওটা প্রয়োগ করা তো দূরের কথা, ওটা যদি কোন আলেম তুলে ধরে তার হাতে পর্যন্ত হ্যান্ডকাপ পরিয়ে দেবে।